নির্বাচনে বিএনপির ইশতেহারের পক্ষে ভোট দিয়েছে মানুষ, তাই যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। দলীয় শৃঙ্খলা জোরদার ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দলের তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে সহকর্মী শাহেমন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমন, তারেক রহমান তৃণমূলে কি বার্তা দিয়েছেন এবং তার আজকে তৃণমূলের নেতাদের সঙ্গে এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে, সে বিষয়ে বৈঠক নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তনি, আজকে মূলত ফার্মগেটের যে কৃষিবিদ ইনস্টিটিউট রয়েছে সেখানে সারা দেশ থেকে বিএনপির বিভিন্ন মহানগর এবং জেলার যে দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন, বিশেষ করে সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আজকে সমবেত হয়েছেন এবং যে সভাটি আয়োজন করা হয়েছে তা মূলত বিএনপির যে সারা দেশের যে জেলা এবং মহানগরের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে তার নেতৃবৃন্দের সাথে তারেক রহমান প্রধানমন্ত্রী উনি মত বিনিময় করছেন। অর্থাৎ এই মত বিনিময়ের উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রের সাথে তৃণমূলের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটি যেমন গুছিয়ে আনবে এবং পাশাপাশি পুরো দলকে সাংগঠনিকভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য উনি সার্বিক নির্দেশনা দিবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই তৃণমূল নেতৃবৃন্দকে বলেছেন যে বিএনপি যে নির্বাচনী ইস্তিহার বা বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকারগুলো করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, মূলত সেগুলো বাস্তবায়নে কেন্দ্র এবং তৃণমূলকে সহযোগিতা করার জন্য উনি সার্বিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে উনি তৃণমূলের যে সাংগঠনিক পরিস্থিতি রয়েছে, যেমন দলীয় কোন্দল, অনেক কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং সাংগঠনিক পরিস্থিতি বা সরকারের কার্যক্রমকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তৃণমূলের ভূমিকা রাখা উচিত সেই বিষয়ে যেমন দিক নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সাংগঠনিক এইসব বিরোধ নিষ্পত্তি করে কিভাবে একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠনের রূপ দেওয়া যায়, জনগণের কল্যাণে কাজ করতে পারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সেই বিষয়ে যেমন নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি তৃণমূলকে গুছিয়ে আনার জন্য উনি তৃণমূলের বক্তব্য যেমন শুনেছেন, পাশাপাশি উনিও তৃণমূলকে কিছু সার্বিক নির্দেশনা দিয়েছেন। উনি আরেকটি বিষয় বলেছেন যে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, যে ত্যাগের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এটি ছিল একটি যুদ্ধ। পরবর্তীতে এখন যে নির্বাচনী অঙ্গীকার করে জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান জনগণকে দিতে হবে এবং যে সমস্ত অঙ্গীকার বিএনপি করেছে সেগুলো সরকার বাস্তবায়ন করবে। সেজন্য তৃণমূলের যেমন সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি বিএনপির এই উন্নয়নমূলক এবং বিএনপির এই দেশ গঠনের যে পরিকল্পনা সেগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন এবং সার্বিক নির্দেশনা দিয়েছেন। এবং উনি বলেছেন যে সাংগঠনিকভাবে এই যে বিরোধগুলো রয়েছে এবং যেগুলোর কমিটি দেওয়া হয়নি সেগুলো নিয়ে উনি মতামত বিনিময় করেছেন এবং কেন্দ্রের সাথে তৃণমূলের একটি সম্পর্ক তৈরির মধ্য দিয়ে আরও কার্যকরীভাবে কিভাবে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। তন্নি, ইমন, ধন্যবাদ আপনাকে।